হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে সকাল থেকে ভিডিও বানাইনি, তো আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে। তো ভাবলাম এখন থেকে নিয়ে আমরা ভিডিওটা চালু করি, ব্লগটা। তো সামায়া, মির্জা, আনাস সবাই মিলে যাচ্ছি। তো অনেক দিন যাওয়া হয়নি, তো সামায়ারও কিছু নিবার আছে, তো তার জন্য একটু মেলার দিকে যাওয়া হচ্ছে। তো এখানে এটা মেলা বলা হয়, আমাদের সবাই এখানে মেলাই বলে। তো এখানে খালি কাপড় চোপড়ই কিনে কাটার জন্য পাবে, আর কিছু অন্য কিছু আর পাবে না। এখানে সবাই এরিয়া আছে, সব কিছু এখানে ক্লিপ আছে, এগুলো সব 10 টাকা করে দাম। সব কিছুই 10 টাকা করে পাবে এখানে, যত যা আছে একটা করে পিস নেবে, সব 10 টাকা করে আছে। যেগুলো জোড়া আছে আছে, আর যেগুলো নেই নেই। তো এখান থেকে আমি 2-4টে জিনিস নিয়েছি, বেশি কিছু নিইনি। তো এখানে অনেক চুড়ি দেখতে পাচ্ছিল, চুড়িগুলো বেশ ভালো লাগছিল। তো এই চুড়িগুলো দেখছিলাম। তো এই চুড়িগুলোর দাম বলছিল 100 টাকা করে, দুটো দেবে 100 টাকা করে। তো এর সরুটা আছে, এটা 40 টাকা করে, এই যে সরুটা। তো এখানে সব রকম চুড়িগুলো দেখলাম। তো এখান থেকে একটা চুড়ি নিয়েছি। তারপরে এগুলো খুব সুন্দর সুন্দর লাগছে। তো এখানে দেখতে কেনার থেকে বেশি দেখতে ভালো লাগে। তো এদিকে মির্জা কাঁদছিল একটা টিপের পাতা নেবে বলে, ও টিপ নিয়ে কি করবে তার জন্য খুব কাঁদছিল। তো আমি একবার নিয়ে রেখে দিয়েছি, ও ভেবেছে পলিথিনের ভিতর রেখেছি, তো তার জন্য পলিথিনটা চেক করছিল। তো ফের আমি নিয়ে রেখে দিয়েছিলাম, ফের এখানে এসেও কান্নাকাটি করছিল। তো তারপরে এদিকে আমরা জামা ভেতরটাই ঢুকেছি, বললাম চলো। এখানে জামাগুলো খুব ভালো লাগছিল দেখতে, সবগুলোই ভালো, কিন্তু দামও অনেক আছে এগুলো। তো এই প্যান্টগুলো দেখছিলাম, এই প্যান্টটা খুব সুন্দর লাগছিল। তো 300 টাকা করে বলছিল, আমরা বলছিলাম 200 টাকা করে দাও, তো দেবে না। তো 250 টাকা করে। তো আমি দেখছিলাম বলে মির্জা ওরকম করে দেখছে, ফির সামায়াও দেখছে। তো এই সাদা জামাটা খুব ভালো লাগছে, সাদা জামাটা। এই শুধু সাদা জামাটা 300 টাকা দাম, এখানে 350 টাকা বলছে। কিছু কমালে হয়তো 300 টাকা দেবে, এর থেকে বেশি কমাবে না। তো এখানেও আমি ক্যাটলগুলো দেখছিলাম, ক্যাটলগুলো ভালো লাগছিল। তারপরে এই জিন্সটা দেখছিলাম, জিন্সটা ভালো লাগছে, লুজ আছে, পরলে বেশ ভালো লাগে। তো এটার দামও 300 টাকা। তো এই সাদা জিন্সটা নেবো, আর একটা নেবো। তো এইদিকে সবাই দেখছে, আমরাও এদিকে দেখছি। তো এখানে সব সময়তেই মেলাটা বসে থাকে, তার জন্য ভিড় অল্পই হয়। তো এই জামাগুলো খুব সুন্দর লাগছে, সাদা কালারের, যেটা ইয়েলো কালারের। তো এইদিকে জামা দেখার পর এই প্যান্টগুলো দেখছিলাম, এই প্যান্টগুলো জোড়া 500 টাকা করে দিচ্ছে, বেশ ভালো আছে। তো তারপরে আমরা এইদিকে এইগুলো দেখছিলাম। তো নেবার তো কিছু নেই, খালি ঘোরা দেখা। আর সামায়ের জন্য নিতে এসেছিলাম একটা দোকান থেকে, সেই দোকানটা আজকে বন্ধ আছে। তো ফের কালকে খুলে যাবে, কিন্তু আজকে তো আর খোলেনি, কিছু নেওয়া হয়নি ওর জন্য। তো ও দেখছিল এটা নেবো এটা নেবো, আমি বললাম না, এখান থেকে তোমার কিছু নেওয়া যাবে না। এইখানে সব কিচেনের সামান আছে, বাকি ওদের কিছু নেই, ওরা ভাবছে আমাদের জন্যও আছে। ও এটা ওটা হাত দিয়ে তুলে দেখাচ্ছে। তো তারপরে আমরা ওই বাজার থেকে নিয়ে এসে ইয়েতে চলে গেছিলাম জুতোর দোকানে। কেন, সামায়ের জন্য জুতো নিতে হবে, মির্জার জন্য নিতে হবে। খারাপ হয়ে গেছে, দেশ থেকে না আসার পরে খারাপ হয়ে গেছে জুতোগুলো। তো সামায়া মির্জাকে পরিয়ে দিয়েছে, পরিয়ে লাইট জ্বলছে, দেখতে ভালো লাগছে। মির্জা বলছে না, দেখাবে না। তো আমিও ভাবছিলাম বসে কেন থাকবো, আমি একটু কালেকশান দেখে নিই। আমিও দেখে নিচ্ছিলাম। তো আমি তো নেবো না, তো কালেকশানগুলো দেখে খুব ভালো লাগছিলো জুতোর। তো তার জন্য আমি একবার করে পরে দেখছিলাম। তো এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও খুব ভালো লাগছে। তো এদিকে সব জুতোগুলো রাখা আছে বলে আমরা পরে চেক করে দেখছি কি এটা কীরকম লাগছে, যদি ভালো লাগে নেবো। তো সাদাটা খুব ভালো লাগছে, সাদাটা পরে এসে নিয়ে যাব আমি একদিন। যদিও না থাকে, অন্য কালারও আরও থাকবে, বেশ ভালো লাগবে। তো সামায়া মির্জারা কাঁদছিল চিপস খাবে বলে, তো ধরে চিপস কিনে দিয়েছি। দিয়ে আমি এই কেকগুলো দেখছিলাম, এই কেকগুলো মানে এত অল্প অল্প আছে, 50 টাকা করে দাম। তো এগুলো আমি নিলাম না, তারপরে অন্য একটা কেক নিয়েছি। নেবার পরে আমরা এবার বাড়ির দিকে চলে আসছি সবাই মিলে। কিনা হয়ে গেছে, সামায়ের জন্য জুতো নিয়ে নিচ্ছি, আর মির্জার জন্য জুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঘরে চলে এসেছি, যে কেকটা নিয়ে এসেছিলাম সবাই মিলে খাচ্ছিলাম বসে বসে।
খেয়ে নিয়ে ঘরে চলে এসেছি। তো এবার সামার বাবা বাজারও নিয়ে এসেছে। তো এখানে অনেকগুলো বাজার নিয়ে এসেছে, আমি দেখছিলাম কি কি নিয়ে এসেছে। তো এখানে বেগুনও নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে, করলা, আলু, পেঁয়াজ সব কিছুই নিয়ে এসেছে। সবজি ছিল না বাড়িতে, তো নিয়ে এসেছে। এগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে, আর যদি বাইরে রাখা থাকে তাহলে খারাপ হয়ে যাবে। একটা গোটা কুমড়ো নিয়ে এসেছে, তো এত বড় কুমড়োটা নিয়ে এসেছে, 3 দিন রান্না করে খেতে হবে, কেন আমরা তো 2 জন খাবো। তো আমি বলি সবজি মার্কেটে ঢুকলে অল্প অল্প সবজি নিয়ে আসবে, কেন মার্কেট সামনে আছে, যখন তখন চলে যাওয়া যাবে। কিন্তু তাহলেও যখনই নিয়ে আসবে এত এত করে নিয়ে আসে। তো আমি একটা আলু বার করে নিচ্ছি রাত্রির জন্য, রান্না করার জন্য। তো তারপরে আমি ফ্রিজে কী ছিল বার করে নিচ্ছি, নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। তো ফ্রিজটা 2-3 দিন হলো গুছানো হয়নি, তো কালকে ভাবছিলাম গুছিয়ে নেব। তো ফের আজকে সবজি চলে এসেছে, তো সবজিগুলো শেষ হয়ে গেলে ফের একবার গুছিয়ে ঝেড়ে নেব। তো আমি ফ্রিজে যে কাপড়গুলো বিছিয়ে রেখেছিলাম ওগুলো দেশে চলে যাওয়ার পরে এসে দেখছি পুরো একদম খারাপ হয়ে গেছে। তো আমার প্রথমবার এরকম হলো, ফ্রিজের ভেতরে কাপড় আমি বিছিয়ে রেখে যাই কিন্তু কিছু হয় না, এবারে এসে দেখছি খারাপ হয়ে গেছে। তারপর আমি সামানপত্র সব ঢুকে দিবার পর এদিকে আমি সবজি কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি রাত্রির জন্য। তো আলু ভাজা হচ্ছে এখানে, আর এখানে মিষ্টি ভাত যাকে বলে, যেটা দুধের ভাত বলে, সেটা করছি আমি। আর এখানে মাছটাও ভেজে নেবো, মাছ দিয়ে পেঁয়াজ দেওয়া হবে। তো মাছ অল্প করেই ভাজছি, রোজ রোজ ভেজে খাওয়া হয় বলে টাটকা। তো ভেজে রাখলে শক্ত শক্ত হয়ে যায় আর ভাজতে হয়, তার জন্য ভেজে রাখি না, ফ্রিজে রেখে দিই। তো এদিকে একটু কফি খেয়ে নেবো, চা খেয়ে নেবো। চা খাবো বলতে সন্ধ্যাবেলার দিকে চা খাওয়া হয়নি। তারপরে একা থাকলে আমি খাই না, আমার পাপা থাকলে তাও খাওয়া হয়। তো আজকে আসেনি, তার জন্য খাওয়া হয়নি, এমনি অন্য কিছু খাওয়া হয়েছে, নাস্তা এখন করা হয়েছিল। তো তার জন্য বললাম খাবে, বললো হ্যাঁ খাবো। তো আমারও রান্নাও হচ্ছে, তো এদিকে আমি রান্না করতে করতে এদিকে আমি বানিয়ে ফেললাম, বানিয়ে ও খাবে, আমিও খেয়ে নেবো, আমিও কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো। তো আমার কফিটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। তো এদিকে আমি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, তার জন্য তেলটা আমি এতে ঢেলে নেবো। তো যখন মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করি আমি কুকারে করি না, হাঁড়িতে করি, বেশ খেতে ভালো লাগে, টেস্ট লাগে। তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে নেবো, তারপরে মশলা দেবো। তো এদিকে আমার মাছটা আস্তে আস্তে আমি ভাজছি, তো এদিকে আমি কফিটা দিয়ে আসি। তো এদিকে দিয়ে আসছি, মির্জা এখানে দাঁড়িয়ে আছে, ও খাবে বলছে। যখন জিজ্ঞাসা করি তখন বলে না খাবো না। তো এখন তো 2 জনের মতন করেছি, ওরাও খাবে বলছে। তো অর্ধেক কাপ করে ওদের 2 জনকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমার রান্না হয়ে এসেছে। এদিকে আমার সব কিছুই রান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে যাব, কেন অনেক রাতও হয়ে গেছে। আর কালকে সোমবার বলে তার জন্য একটু দেরি করেই খাওয়া হয়েছে। তো এই পর্যন্তই আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।